বিরোধীদের হট্টগোলের মাঝে লোকসভায় পেশ হলো প্রশ্ন ফাঁস রক্ষার কঠোর বিল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কঠোর আইন নাকি শুধুই রাজনৈতিক বার্তা? প্রশ্ন ফাঁস রোধে নতুন বিল ঘিরে সরগরম লোকসভা। কংগ্রেস বলছে লোক দেখানো উদ্যোগ। প্রশ্ন ফাঁস বিতর্কে আজ সোমবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হল সংসদ। বিরোধীদের হট্টগোলের মাঝে লোকসভায় বিল পেশ করল কেন্দ্র। তারপরে মুলতবি হয়ে গেল অধিবেশন। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 লোকসভায় পেশ করেছে কেন্দ্রীয় সরকার। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে বিরোধী দলগুলির তীব্র হই হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্র। যদিও তারপরে বিলের উপরে আলোচনার জন্য অধিবেশন শুরু হলেও বিরোধীদের প্রতিবাদে তা বিকেল 5টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল বা পরীক্ষা অসাধু উপায় প্রতিরোধ সংশোধনী বিল পেশ করার পরপরই বিরোধীদের অব্যাহত প্রতিবাদের জেরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অধিবেশন দুপুর 2টা পর্যন্ত প্রথমে মুলতবি করে দেন। এরপর দুপুরে ফের অধিবেশন শুরু হলেও একই অবস্থা জারি থাকে। এরপরেই স্পিকার সাফ জানান যে সময় যতই লাগুক বিলের উপর আলোচনা করতে সরকার বদ্ধপরিকর। সেই মোতাবেক ফের সরকার এবং বিরোধীদের কথা বলতে বলেন স্পিকার। এরপরে বিকাল 5টা পর্যন্ত ফের সংসদের অধিবেশন মুলতবি করে দেন ওম বিড়লা। গত 20 জুলাই সংসদের উদ্দেশ্যে সিজেপির নেতৃত্বাধীন প্রতিবাদ মিছিলের উপর পুলিশের দমন পীড়নের বিষয়ে সরকারের কাছ থেকে জবাবদিহি চেয়েছেন বিরোধীরা। তার মাঝেই এদিন সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিল পেশ করে সরকার। এরপরও অবশ্য বিলের উপর আলোচনা শুরু করা যায়নি। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি জানিয়েছেন যে সরকার সব আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরাই এখন আর বিলের উপর আলোচনা করতে চাইছে না। এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাকিয়ে আছে বিলের দিকে। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের 1 মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই বিল এনেছে সরকার। 2 বছর আগে আনা প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইনটিতে বেশ কিছু সংশোধন করে পুনরায় এই বিল আনা হয়েছে, যাতে অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য প্রতিটি রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলির 2 মাসের মধ্যে সম্পন্ন হবে সেই তদন্ত। এদিকে সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যে কেন্দ্রকে বিততে শুরু করে দিয়েছে কংগ্রেস। গোটা বিষয়টি লোক দেখানো পদক্ষেপ বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈর অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থায় যুক্তিযুক্ত সংস্কার করতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। অধিবেশন কক্ষের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। অধিবেশন মুলতবি থাকাকালীন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা একসঙ্গে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন কালীঘাট তৃণমূলের মহুয়া মৈত্র। প্রশ্ন ফাঁস রোধের সংশোধনী বিল নিয়ে সংসদে দীর্ঘ আলোচনার পরিকল্পনা ছিল কেন্দ্রের। প্রায় 8 থেকে 10 ঘন্টা ধরে আলোচনা চলতে পারে বলে সূত্রের খবর। তবে বিরোধীদের হট্টগোলের মাঝে দফায় দফায় এভাবে অধিবেশন মুলতবি হয় সংসদে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।